নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো বৃহস্পতিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। বারান্দা থেকে শুরু করলাম। আর দেখো, এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, সঙ্গে ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি। আর সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। আর মেয়েদের বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ বড় মেয়ে ঘুমাচ্ছে, এর জন্যই। এখন ঘর দুয়ার মোছা হয়ে গেল, এখন যাব স্নান করতে। স্নানটা সেরে আসি। স্নান করে দেখো কাপড় চোপড় নিয়ে এসেছি মাঠে। এখনও কিন্তু পূজা দেওয়াটা হয়নি, তো ভাবলাম যে এখন আমি পূজা দিব না, কারণ সকালের খাওয়ার দাওয়ার এখনও কিচ্ছু হয়নি। আর ছেলেমেয়েরা আজকে কিন্তু স্কুলে যাবে। আজকে জানুয়ারির 2 তারিখ, আর 2 তারিখ থেকে কিন্তু স্কুল খুলবে। তো সেই হিসাব করে ছেলে মেয়েকে আবার স্কুল পাঠাতে হবে, এই জন্য ভাবলাম পূজাটা একটু পরে সারবো। এই জন্যে মাঠে এসেছি। আর দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমার ছোটো মেয়ের বই তো দিয়ে দিয়েছে, আর আজকে কিন্তু আমার ছেলের আবার স্কুলে বই দিবে। আর আজকের থেকে আমার ছেলে হাই স্কুলে উঠলো, ক্লাস 5-এ। তো ও খুব তাড়া করছিল যে মা আমি স্কুলে যাব। তো আমি বললাম যেহেতু বই দিবে একটু পরে যা। আর আজকের থেকে কিন্তু স্কুলও শুরু হয়ে গেল। আর দুদিন থেকে এত কনকনে ঠান্ডা পড়েছে, কি আর বলি। সকালবেলা না লেপের তল থেকে একদমই উঠতে ইচ্ছে করে না, কিন্তু উঠতে তো হবেই, কারণ যদি একটু লেটে উঠি তাহলে তো আমারই সমস্যা। আমাকেই তো কাজগুলো আবার টাইমলি করতে হবে। তবু মাঝে মধ্যে একটু লেট করি, আবার মাঝে মধ্যে আবার সময় মতন উঠে যাই। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাপড় চোপড়গুলো মেলানো হয়ে গেল। অনেকগুলোই জামা কাপড় ধুয়েছিলাম। আর জানো তো কি বলে, আরও ভেজা জামা কাপড় কিন্তু ঘরে রয়ে গেছে। ওগুলো যে কোথায় মিলবো সেটাই চিন্তা করছি। ঘরে আসলাম, ঘরে এসে এই যে চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। এখন সবাইকে খেতে দিয়ে দিব, আমিও চাটা খেয়ে নেব। যেহেতু পূজাটা করতে একটু লেট আছে, তো চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে ঠাকুরের ঘরটা আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে ঠাকুরের সমস্ত বাসন মেজে নিয়েছি। আর জানোই তো বৃহস্পতিবারে ঠাকুরের কতগুলো বাসন থাকে, তো সেগুলো মাজতেও কিন্তু অনেকটা সময়ের দরকার। আর এত ঠান্ডা লাগছিল কি আর তোমাদের বলি। যাই হোক, এই যে দেখো অনেকগুলোই বাসন মেজেছি আর এখন উপর করে রাখছি। আর এখন না আর কি ফুল দুব্বা এখনও তোলা হয়নি, তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে কিন্তু আমি ওগুলো ফুল টুলগুলো এনে একবারে কাপড়টা ছেড়ে পূজা দিয়ে দেবো। আর এই যে দেখো ফুল টুল তুলে একবারে পূজা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরগুলোকে। এতটাই ঠান্ডা পড়েছে, গোপাল ঠাকুরকে আর লোকনাথ বাবাকে কিন্তু চাদর পরিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে। ঠাকুর পূজা দিয়ে তারপরে আবার আমি জামা কাপড়গুলো অন্য জামা কাপড় আর কি পরে নিলাম। সকাল থেকে 2বার নাইটি আমার ছাড়া হয়ে গেছে, কারণ জানোই তোমরা একবার স্নান করেছি, তখন একবার তো মানে ছাড়ছি, তারপরে কিন্তু আর কি পূজা দেওয়ার সময় আরেকবার ছাড়ছি। তারপরে এখন আবার যেটা পরে আর কি কাজ করব সেটাই পরে নিয়েছি। আর জানো তো খুব ঠান্ডা পড়েছে, এর জন্য হাউস কোট পরে নিয়েছি। এদিকে দেখো চাদর মাথার মধ্যে আর কি বেঁধে নিয়েছি, কি বলি আর এতটাই ঠান্ডা লাগছিল। আর আমি কিন্তু ওইদিকে মেয়ের সঙ্গে কথা বলছিলাম আর এই যে কাজ করছিলাম। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে ওর বাবা আর কি আমার বরমশাই মাছগুলো ধুয়ে দিয়েছে আর সবজিগুলো কেটে দিয়েছে। আজকে বাড়িতে আছে জন্য অনেকটাই হেল্প করে দিয়েছে। তো বৃহস্পতিবারে যদি কেউ একটু হেল্প করে দেয় অনেকটাই কিন্তু ভালো হয়। জানোই তোমরা বৃহস্পতিবারের দিনে পূজা কতটা সময় লাগে। তো আজকে যেহেতু হেল্প করেছে আমার অনেকটাই ভালো হয়েছে, যে ঠাকুর পূজা দিয়ে সোজা চলে আসতে পারলাম রান্নাঘরে। আর এসে দেখি সব কিছু তৈয়ার আর কি, মাছ ধোয়া তারপরে সবজি কাটা, তো অনেকটাই ভালো হয়েছিল। তো ওই জন্য মাছ ভাজাটা আগে বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো কিন্তু গুছিয়ে নিলাম। জানোই তোমরা একটু পরে আর কি বাসনের ঝুড়িতে আবার বাসন হবে, তখন তো কোথায় রাখবো। তো এই জন্য বাসনের ঝুড়িটা কিন্তু ফাঁকা রেখে দিলাম।
আর বাসনগুলো গোছাতে গোছাতে দেখো এদিকে কিন্তু আমার মাছ ভাজাটা প্রায় হয়ে এসেছে। একটু কড়া করে ভাজবো, যেহেতু ঝোলে দিব তার জন্যে। আর আমার একটু মাছ ভাজাটা কড়াই ভালো লাগে, তো এর জন্য কড়া করে ভাজবো। আর এই যে দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন নামিয়ে নিয়ে আবার সবজিটাও আর কি বসিয়ে দেব। আর আজকে যেহেতু সবজিটা ওর বাবা কেটে দিয়েছে, আজকে আর সবজি কাটার কোনো ব্যাপার নেই, আমি অন্য অন্য কাজগুলো কিন্তু সেরে নিতে পারলাম। তো মাছ ভাজাটা নামিয়ে নিলাম, আর নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু জিরা সম্বাদ দিয়ে এই যে সবজিগুলো কিন্তু বসিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর করে ওর বাবা কিন্তু সবজিগুলো কেটে দিয়েছে। আর এখানে সবজি হলো ফুলকপি, আলু, মূলো, সিম আর বেগুন দিয়ে কিন্তু আজকের তরকারিটা বানাবো। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এরকম বাটা মাছ দিয়ে। তো এই যে দেখো ওদিকে আমি আর কি সব কিছু ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিব, আর জল দিয়ে তারপরে মাছটাও দিয়ে দিব। আর এরকম তরকারি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জলটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর জল দেওয়ার পরে কিন্তু মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব ধনেপাতা, আর তারপরে একটু জাল দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর দেখো ধনেপাতা দেওয়ার পরে তরকারির কালারটা কিন্তু মনে হয় আরও সুন্দর লাগছিল। আর জানো তো বন্ধুরা, এই যে রান্না করছিলাম তার মধ্যে আমার ছেলে মেয়ে এসে পড়েছে। আর যেহেতু এখন নতুন নতুন স্কুল, একদমই স্কুল বেশি হবে না, তো তাড়াতাড়ি করে এসেছে। তো আমার ছেলে আবার খিদা পেয়ে গেছে, ও এসে বলছিল মা ভাত দাও ভাত দাও। তো মাছের ঝোলটা নামিয়ে নিয়েই কিন্তু ওকে খেতে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে একটু শাক ভেজে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে তখন শেয়ার করা হয়নি, এখন একবার শেয়ার করে নিলাম। আর রান্না বান্না করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর করে নেওয়ার পরে আর কি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। ওই যে বললাম না অনেকটাই দেরি হয়েছে, এর জন্য সবারই খিদা পেয়ে গেছিলো, ওই জন্যে খাওয়া দাওয়া করে কিন্তু গ্যাসটা মুছে নিলাম। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।